একটু বেশি যদি যাই তাহলে তো রাতে অনলাইনে ম্যাথটা পড়াইতে পারবো না। কালকে অবশ্যই পড়াবো ম্যাথ, অনলাইনে পড়াইতে হবে আজকে। জামুন আছে, কালকে পাবো। তো কাজ আছে, ছোট কাজ। আমার তো যাবো আমার নিজের ব্যবসায়িক কাজে। আচ্ছা, চলো আমরা মেন্ডেলের দ্বিতীয় সূত্রের কি করব। প্রথম, হ্যাঁ, রসায়ন নাম, জীববিজ্ঞান ও দ্বিতীয় পত্র, জীব বিজ্ঞান দ্বিতীয় পত্র। এখন কথা হচ্ছে যে এনে আমরা পড়বোটা কি। আজকে আমরা পড়বো কি মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রমটা পড়বো। এখন মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম গুলা কি কি আছে। আমরা মেন্ডেলের দ্বিতীয় সূত্রটা তো পড়ছি না, যে দুইটা জিনিস নিয়ে। এতদিন পর্যন্ত আমরা, আচ্ছা মেন্ডেলের দ্বিতীয় সূত্রটা আরেকবার দেখাই দিই। মেন্ডেলের দ্বিতীয় সূত্র, এই মেন্ডেলের দ্বিতীয় সূত্র আমাদের কি বলছে, আমি দুই জোড়া বৈশিষ্ট্য নিয়ে কাজ করবো। এতদিন পর্যন্ত আমরা কয় জোড়া বৈশিষ্ট্য নিয়ে কাজ করছি, এক জোড়া। এখন আমরা দুই জোড়া বৈশিষ্ট্য একই সাথে কাজ করব। ধরো মটরশুঁটি উদ্ভিদটা একই সাথে লম্বা, ঠিক আছে, লম্বা এবং সবুজ। কি বলছি, লম্বা এবং সবুজ। লম্বা এবং সবুজ। আরেকটা কি হবে, খাটো এবং বাদামি, না সবুজ না দিয়ে ধরো কুচ, মানে এটার কি বলা হয়, কুঞ্চিত। আরেকটা কি জানো, গোল। গোল আর কুঞ্চিত, গোল মানে দেখো পাতা একটা হবে এরকম গোল পাতা, মানে গোল পাতা। আরেকটা হবে কুঞ্চিত পাতা। কুঞ্চিত পাতাটা কি, মানে কুচকায় রয়েছে আর কি, পাতাটা কি আছে, কুচকায় আছে। তাহলে গোলের জন্য কি হবে বলো তো, আর 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 এটার জন্য কি হবে, ছোট হাতের আর, ছোট হাতের আর। ঠিক আছে। তাহলে দেখো তো এখান থেকে গ্যামেট তৈরি করতে হবে। গ্যামেট কিভাবে তৈরি হবে, টি, বড় হাতের আর। এই জায়গা থেকে তো এটাই তো ম্যাক্সিমাম পাওয়া সম্ভব, আর কোনোটা পাওয়া সম্ভব, পাওয়া সম্ভব না। আর এখান থেকে তো এটাই ম্যাক্সিমাম পাওয়া সম্ভব। তাহলে এখান থেকে কয়টা উদ্ভিদ তৈরি হবে বলো তো, চারটা উদ্ভিদ তৈরি হবে, চারটা। চারটা, প্রথমবারে চারটা তৈরি হবে। দেখো কিভাবে তৈরি হবে, দেখো তো, টি আর, সরি, এটা তো হচ্ছে কি আমি ইয়ে না করলাম, ফিনোটাইপ করলাম। ফিনোটাইপ করলাম, তাহলে এখান থেকে গ্যামেট তৈরি হবে, টি আর, টি আর। গ্যামেট সিঙ্গেল থাকে না, একটা একটা করে থাকে এন সংখ্যক। তাহলে দেখো তো এখান থেকে টি টি আর আর। আবার ভুল করছি। গ্যামেটই তো হবে চারটা। এই যে টি আর, টি আর কয়টা হয়েছে, দুইটা। আরেকটা টি আর, টি আর, তারপরে এই টি আর, এই টি আর আরেকবার হবে। মোট চারটা হবে। এখান থেকেও চারটা হবে। এই চারটার সাথে এই চারটা মিলিত হয়ে কয়টা তৈরি করবে, চারটা তৈরি করবে না, কিন্তু সবাই কি হবে বলতো, টি টি আর আর। এরকম হবে না, এরকম হবে তো, তাই না। এখন দেখো এটা আমার কি F1 জনু না, এটা কি F1 জনু না, ফার্স্ট জেনারেশন। এটা তোমার P1, এটা ছিল, এরা কি ছিল, P1 ছিল, মানে প্যারেন্টাল জেনারেশন। এদের মধ্যে দেখো তো দুইটা ভিন্ন ভিন্ন কি আছে, ভিন্ন ভিন্ন আছে। এটার মধ্যেও আছে, এটাও কি বলতো, লম্বা, লম্বা গোল না। আর মানে কি রেডিয়াস বা গোলাকার, এটা তো প্রকট, বুঝার জন্য। এখন দেখো এদের মধ্যকার আবার ক্রস করব, যদি আমি এদের মধ্যকার আবার ক্রস করি, এখন আমার ক্রসটা করতে হবে হইতেছে বক্স করে। কি করে করতে হবে, বক্স করে করতে হবে। কিভাবে বক্স করে করবো জানো, এই যে এই আলাদা আলাদা গ্যামেট দেখাইতে হবে। এখন আলাদা আলাদা গ্যামেট কিভাবে দেখাবো, এখন দেখো এটার থেকে যদি এরা দুজন পরস্পর হয়, তাহলে এখান থেকে কি হবে, গ্যামেট কি কি কয়টা তৈরি হবে, চারটা গ্যামেট তৈরি হবে না, টি, টি আর, তারপরে আরেকটা ছোট হাতের আর, তারপরে এগুলা আবার একসাথে মিলিত হবে এটার সাথে সবগুলা। তাহলে দেখো তো কি কি হইতেছে, এক দুই তিন চার, এক, টি, টি আর আর, টি, টি আর আর আর। তাহলে দেখো এটা করে আমি এখান থেকে কয়টা পাবো, মোট 16টা পাবো। এটা তো তোমরা বুঝোই। এখন চলো আমরা ম্যানুয়াল দ্বিতীয় সূত্রে, মানে যে ইয়ে আছে, ব্যতিক্রম গুলো আছে, ব্যতিক্রমে চলে যায়। আমাদের ওগুলো হচ্ছে মেইন পড়াশোনা। তোমার ম্যানুয়াল দ্বিতীয় সূত্র দিব না, দিবে হচ্ছে ব্যতিক্রমে দিবে। ব্যতিক্রম, ম্যানুয়াল দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম। দেখো প্রথম ব্যতিক্রমে আমরা আসি, এটা হচ্ছে পরিপূরক জিন।
কি বলা হয়? পরিপূরক জিন। পরিপূরক জিনটা কি? মূলত দেখো, ভিন্ন লোকাসে অবস্থিত দুটি প্রকট জিনের উপস্থিতির কারণে যদি জীবের একটি চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশ পায়, তখন জিন দুটি পরস্পরের পরিপূরক জিন বলা হয়, এবং এই অবস্থাকে বলা হয়ে থাকে হচ্ছে সহপ্রকটতা। এই অবস্থায় কি বলে? সহপ্রকটতা। হ্যাঁ, ব্যাখ্যা করে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এই জায়গায় জিনিসটা কি বলছে? দুইটা ভিন্ন লোক আছে অবস্থিত, দুইটা ভিন্ন লোক আছে। দেখো, এ এ ছোট হাতের বি ছোট হাতের বি, মানে দেখো একটা প্রকট একটা প্রচ্ছন্ন। এটা আসছে, একটা প্রকট আসছে, আরেকটা কি আসছে? প্রচ্ছন্ন আসছে। এবং এ এ বি বি, এখানে একটা প্রকট আর একটা প্রচ্ছন্ন, কিন্তু বৈশিষ্ট্য কোনটা প্রকাশ হবে বলতো? এইটার বৈশিষ্ট্য প্রকাশ পাবে আর এইটার বৈশিষ্ট্য প্রকাশ পাবে। পাবে কিনা বলতো? বৈশিষ্ট্য কিন্তু এটার প্রকাশ পাবে। এখন এই জায়গায় বলছে এটা কি? তাইলে দেখো তো, এইটার পরিপূরক জিনকে এইটা, কারণ এইটার পরিবর্তে এইটার কি আসতেছে? চরিত্রটা এটা আসবে না বলতো? এটা প্রকট আসবে আর এখানে এটা প্রকট আসবে, তার মানে কি একটা আরেকটার পরিপূরক জিন না? পরিপূরক জিন। এখন কথা হচ্ছে, যখন নাকি আমার প্রথম জনুতে থাকবে, তখন এখান থেকে কি তৈরি হবে বলতো? এ বি। আর এখান থেকে কি তৈরি হবে? এ বি। এবং এদের মধ্যকার ক্রসের কারণে যে জীবটা তৈরি হবে সেটা কি হবে বলতো? এ এ বি ছোট হাতের বি। এটা তৈরি হবে। তৈরি হবে কিনা বলতো? তৈরি হবে। এখন কথা এটা না, কথা হইতেছে যদি এখানে আমার, এটা কি সাদা মিষ্টি মটর ফুলের জন্য দায়ী, ঠিক আছে? সাদা মিষ্টি মটর। আর এটা হইতেছে সাদা ফুলযুক্ত মিষ্টি মটর। সাদা ফুলযুক্ত মিষ্টি মটর, এটা আমার সাদা ফুলযুক্ত মিষ্টি মটর। এখন কথা হচ্ছে, দেখো তো, দুইটার জিনি আলাদা, কিন্তু এরা সবাই কি দিতেছে বলতো? সাদা না? এখন সাদা কেন? কারণ দেখো তো, এ বৈশিষ্ট্যটা সম্পূর্ণরূপে কিন্তু প্রকাশ করতে পারতেছে না এখানে। সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারতেছে একটা আরেকটার পরিপূরক হিসেবে, যেটা প্রকট, সেটার বৈশিষ্ট্য প্রকাশ পাবে। এখন দুইটাতেই সাদা, মানে যদি একমাত্র প্রকট আইসা পড়ে, দুইটা একসাথে প্রকট আইসা পড়ে, তখন কি হবে? সাদা হবে। খেয়াল রাখবা, দুইটা প্রকট একসাথে আইসা পড়লে কি হয়ে যাবে? সাদা হবে। আদারওয়াইজ কি হবে? বেগুনি হবে। আদারওয়াইজ রংটা কি হবে? বেগুনি কালার হবে। মানে একই ফুলের দুইটা কালারই হবে। ঠিক আছে? এখন দেখো তো, আমরা কিভাবে পাবো? এখন আমরা কি করতে হবে? বক্স করতে হবে। এই যে দুইটা প্রকট জিন যখন নাকি একত্রিত হবে, তখনই সাদা হওয়ার যে প্রবণতাটা, এটারই বলা হয় প্রকট বৈশিষ্ট্য। দুইটা ভিন্ন লোক আছে অবস্থিত, এ এক লোক আছে, এ আরেক লোক আছে, কিন্তু বৈশিষ্ট্য প্রকাশের ক্ষেত্রে প্রকট জিন যেটা আছে সেটা সবসময় প্রকট থাকে। মানে প্রকট জিনের উপস্থিতি হইলেই ফুলটা কি হবে? সাদা হবে। তাহলে এখন চলো আমরা মানে ক্রস করি। ক্রস কিভাবে করে? মানে এদের মধ্যে আবার ক্রস করব। এটা ছিল আমার প্যারেন্টাল জেনারেশন বা পি ওয়ান। এই পি ওয়ান এর ক্রস করার ফলে এফ ওয়ান পাবো, মানে হচ্ছে অপত্য কোষের যে জনু। আমরা অপত্য কোষ, আমার বাপ মা হচ্ছে প্যারেন্টাল জেনারেশন, আমি অপত্য কোষ, আমার থেকে পরে যেটা হবে F2 হবে অপত্য জেনারেশন 2 বা দ্বিতীয় জেনারেশন হবে। এটা প্যারেন্টাল জেনারেশন, আমি যে প্যারেন্টাল জেনারেশনের ক্রস করার ফলে যেটা পাবো সেটা হচ্ছে আমার কি? F1 বা ফার্স্ট জেনারেশন। তারপরে এদের মধ্যে আবার ক্রস করার ফলে যেই জেনারেশনটা পাবো সেটা হচ্ছে F2। তার মানে এটা হচ্ছে আমার F1, কিন্তু এখন আমি এখানে যেগুলো পাবো এটা সব থেকে F2 জেনারেশন। মনে থাকবে? একটা, দুইটা, তিনটা, চারটা। একটা, দুইটা, চারটা। এখন দেখো, এদের মধ্যকার কি করতে হবে? আবার কি করা লাগবে বলতো? গ্যামেট তৈরি করা লাগবে। তাহলে এদের গ্যামেট কিভাবে তৈরি করতে হবে বলতো? এ এ বি বি। প্রথমে এ এর সাথে বড় হাতের বি একটা হইলো, এ এর সাথে ছোট হাতের বি একটা হইলো, এ এর সাথে বড় হাতের বি, আবার এ এর সাথে ছোট হাতের বি। আসছে? পাইছি? এখন দেখো তো, তাহলে কি হবে? এইটা দুইটার মধ্যে না, তার মানে এটা একবার, এটা আরেকবার। তাহলে দেখো, এ বি, 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 এ বি। চলো এখন ক্রস করি। তাহলে এখানে কি আসবে বলতো? এ এ বি বি। এটার কালার কি আসবে বলতো? প্রকট আছে না? প্রকট আছে, এটার কালার কি হবে? সাদা। শিওর তো সাদা? বলছি যে এক জোড়া, এক জোড়া থাকবে, শুধুমাত্র এক জোড়া প্রকট অবস্থা থাকবে, তাহলে কি এটা সাদা হওয়ার চান্স আছে? বেগুনি হবে এটা।
এটা বেগুনি। তারপরে দেখো এটা এটা এ এ বড় হাতের বি, বড় হাতের বি, এটা কি হবে বলো? এটা কি হবে? এটা বেগুনি হবে। এটা এসে পড়ছে না? আমার এইটা আসতে হবে, তো হয় এটা আসতে হবে নাহলে এটা আসতে হবে। আশা লাগবে না? আহ, দেখো সাদা ফুল তখনই হবে, এই অবস্থায় থাকতে হবে, অথবা আমি যদি এখানে দেখো তো এর সাথে বি নিয়ে আসি, সরি, এর সাথে ছোট এ ছোট বি ছোট বি, তখন আসবে, মানে একটা প্রচ্ছন্ন জিনটা প্রকটিত হবে। মানে এখানে ডোমিনেট করার মতো মানুষ অনেক কম থাকা লাগবে, বুঝছো? ডোমিনেট করার মতো পাবলিক কম থাকা লাগবে। এই জায়গায় দেখো তো আমার প্রকট এসে পড়ছে না আবার এই বিটা, তাহলে কি এটা হবে? হবে না, এটা কি আমার বেগুনি। তারপরটা দেখো তো, তারপরটা কি হয়? এ এ বি বি, দেখো তিনটা এসে পড়ছে না? এটাও কি হবে? আমার বেগুনি। এটাও কি হবে? বেগুনি। তারপরটা দেখো এ এ বি বি, এটা কি আসার চান্স আছে? নাই। এটা আসছে, এটা থেকে একটা প্রকট হিসাব হচ্ছে, এটা ডোমিনেট করবে না এটারে, বা পরিপূরক হিসেবে কাজ করবে। সো এটা হবে কি আমার বেগুনি। এখন আসো এটাতে এ এ বি বি আসবে বেগুনি, লেখা নিও। এ এ বি বি আসবে বেগুনি। তারপরে দেখো এ এ বি বি আসবে, দুইটার মধ্যে আলাদা আলাদা চলে আসছে বেগুনি। এখন চলো এখানে আসি, এ এ বি বি, এটা কি হবে বলো তো? সাদা। কেন সাদা হইছে? এখন কি আর পরিপূরক হিসেবে কাজ করতে পারতেছে? পরিপূরক চিহ্ন কিন্তু আর তৈরি হইতেছে না। আবার আসো এ এ বি বি, হবে না, বাইগান। তারপর এ এ বি বি আসছে সাদা, সাদা ফুল পেয়ে গেছে আবার। তারপরে দেখো এটা খেয়াল করো, এ এ বি বি, এ এ বি বি আসছে সাদা, সাদা পাইছি, এটাও সাদা হবে। কই গেল? এ এ এ বি বি কি হবে? সাদা। তারপর কোমরে হয়ে গেছে এ এ বি বি কি হবে? সাদা, সাদা হবে। তারপরে দেখো এটা কি, এটা কি আসতেছে এ এ বি বি কি হবে? সাদা। তারপরে খেয়াল করো এটা তো একদম, এটা হচ্ছে একদম পিওর সাদা। এগুলোর মধ্যে একটু ছোপছাপ থাকতে পারে, কিন্তু এটা হচ্ছে পিওর সাদা। তাহলে দেখো তো সাদা বেগুনের মধ্যে এখন কি কি পাইতেছো, মানে কয়টা সাদা কয়টা বেগুনি হয়েছে দেখো তো, কয়টা সাদা হয়েছে কয়টা বেগুনি হয়েছে? এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা, কয়টা হয়েছে? নয়টা। আমার হাতের লোকেশনটা খেয়াল করছে কিভাবে গেছে? এক দুই, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়। দেখো তো একটা সমকোণী ত্রিভুজ হয়েছে না? এই হচ্ছে চুরি বিদ্যা, কি বিদ্যা? চুরি বিদ্যা। তাহলে বেগুনি কয়টা? বেগুনি পাইলাম আমি নয়টা। তাহলে বাকি সব কি হবে? সাদা হবে। তাহলে এটাই বুঝছো, তাহলে পরিপূরক দিনের চুরি বিদ্যাটা কি? ত্রিভুজ আঁকবো, কোনাকুনি ত্রিভুজ আঁকবো, এভাবে যাব, এভাবে যাব, এইভাবে আসবো। দেখো এইটার কোনা এটা, এটার কোনা এটা, এটার কোনা এটা, শেষ হচ্ছে না এইভাবে, এইভাবে উপরে উঠবো। তাহলে এই কোনাকুনি কইরা আমরা নয়টা বেগুনি এঁকে ফেলবো, বাকি সবগুলা সাদা। যদি তুমি ভুইলা যাও যে কোনটা বেগুনি দিবা আর কোনটা সাদা হবে, বেগুনিটা বেশি হবে। বুঝা গেছে? আমার সাদা ফুল থেকে আমি বেগুনি ফুল বানাই ফেলছি। সুন্দর না জিনিসটা? দেখো আমি ক্রস করেছিলাম সাদা মিষ্টি মটর ফুল, এরা সবাই কি হয়ে গেছে বলো তো? বেগুনি হয়ে গেছে। বুঝা গেছে? তাহলে বেগুনি নয়টা, আর সাদা কয়টা? 60টা। তাহলে এইখানে 60টা, 16টা, মোট 16টা হবে না? 16টা হইতে হবে, মোট 16টা হইতে হবে। দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এই দাঁড়াও তো,
একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচ, সাতটা, ঠিকই তো আছে, সাতটা। তাহলে এই জায়গায় অনুপাত হওয়ার কথা কত ছিল বলতো? 9:4:4:1 হওয়ার কথা ছিল। কিন্তু এই জায়গায় হয়েছে কি বলতো? 9:7 হয়ে গেছে না? 9:4:4:1, 9 আর 4 9:4 না তো। এটা কত হওয়ার কথা ছিল? 9 কত যেন প্রথম সূত্রের অনুপাত কত? 9:3:3:1, 3:3:1, 4 লিখে ফেলছি ভুলে। তাহলে দেখো তো এটার পরিবর্তে এখন কত আসছে আমার? 9:7 আসছে। পাল্টায় গেছে না? এইটারে বলা হয় কি পরিপূরক জিন। এখন চলো আমরা অ্যাপিস্টেসিস দেখবো। কি দেখবো? অ্যাপিস্টেসিস। বলিতেছি, সবুর করেন। অ্যাপিস্টেসিস জিন, এখানে কি হয়েছিল বলতো? একটা যখন নাকি আমার মানে এক জোড়া যখন নাকি আমি ইয়া পাইলাম, মানে প্রচ্ছন্ন পাইলাম, সাথে ওইটাতেও প্রচ্ছন্ন পাইলাম, তখন আমার কি হয়েছিল বলতো? হুম, বুঝিনি। ও আচ্ছা আচ্ছা, সাদা পাইছি। এই জায়গায় তো আমার ডোমিনেন্স নাইগা, কিন্তু অ্যাপিস্টেসিসের ক্ষেত্রে এক জোড়া বৈশিষ্ট্য সর্বদা কি করবে? আরেকটারে ডোমিনেট করবে। ঠিক আছে, এক জোড়া বৈশিষ্ট্য আরেকটা বৈশিষ্ট্যকে সর্বদা কি করবে? ডোমিনেট করবে। দেখো, একটি জিন যখন একটি নন এলিল জিনের কার্যকারিতা প্রকাশে বাধা দেয়, দেখছো কি বলছে? একটা জিন আরেকটা জিনের বৈশিষ্ট্য প্রকাশে কি দেবে? বাধা দেয়। এটারে কি বলবো আমরা? অ্যাপিস্টেটিক জিন। অ্যাপিস্টেটিক জিন বলা হয়। আর এই প্রক্রিয়াটারে কি বলা হয়? অ্যাপিস্টেসিস বলা হয়। এখন এই জায়গায় আমার জিন হয়েছে দুইটা। একটা হয়েছে যে প্রকট, মানে যে বাধা দেয়, সেটা হয়েছে প্রকট অ্যাপিস্টেটিক জিন। আর যেটা বাধা প্রাপ্ত হয় সেটা কি হবে? প্রচ্ছন্ন অ্যাপিস্টেটিক জিন। বুঝতে পারছো? আচ্ছা, প্রচ্ছন্ন তো দরকার নাই, অ্যাপিস্টেটিক জিন। আর আরেকটা হইতেছে আমার হাইপোস্টেটিক, মানে যেটা বাধা পায়। দেখো, যে বাধা দেয়, বাধা দেয়, অ্যাপিস্টেটিক, অ্যাপিস্টেটিক। যে বাধা পায় সে কি? হাইপোস্টেটিক। আর সম্পূর্ণ প্রসেসটারে কি বলা হয়? অ্যাপিস্টেসিস। এখন দেখো, আমার যে রঙিন, মানে যে কি বলে এটারে, লেগ হর্ন, সাদা লেগ হর্ন, মুরগির নাম কি? সাদা লেগ হর্ন। এখন যদি ধরো আমার মুরগিতে রঙিন পালক আসে, কি পালক আসবে? রঙিন পালক। রঙিন পালক আসতে হইলে আমার কালার হইতে হবে সি, বড় হাতের সি হইতে হবে। তাহলে যদি ধরো অন্য কালার আসে, তাহলে সেটা কি হবে? ছোট হাতের সি হবে। আচ্ছা, ওইটা বাদ দিলাম। তাহলে রঙিন পালকের জন্য কি হবে? সি। আর যেটা সাদা পালকের জন্য দায়ী কি হবে? ছোট হাতের সি। কিন্তু 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 অ্যাপিস্টেটিক একটা জিন থাকে। অ্যাপিস্টেটিক জিন কি? যেটা বাধা দিবে। এই অ্যাপিস্টেটিক জিনটা হইতেছে আমার বড় হাতের আই। সেটা কি? বড় হাতের আই। বড় হাতের আই আসলে কি হবে? বাধা প্রাপ্ত হবে। তার মানে দেখো, আমি বড় হাতের আই দেখা মাত্রই সেটা কি হবে? পালকহীন। পালকহীন হবে। আই আসা মাত্রই কি হবে? পালকহীন। তোমরা কিছু কিছু মুরগি দেখছো যে এদিক দিয়ে ছোলা, ওদিক দিয়ে ছোলা, চামড়া নাই, পালক নাই। এইখানে এই যে বাধা দেয় হচ্ছে এইটা, এই আই, এই অ্যাপিস্টেটিক জিনটা এসে বাধা দেয়। এখন এটার কাজ কি? তাহলে দেখো তো, এটার কাজ হইতেছে আমার, এখন আমার কাজ হইতেছে আমি ক্রস করাবো দুইটাই, মানে মানে দুইটাই কি সাদা করাবো। দুইটাই কি করাবো? সাদা করাবো। কিন্তু ওইখান থেকে আমরা দেখবো যে কিছুর পালক আছে, কিছুতে পালক থাকে না। এখন যেটা পুরুষ, এটার বলা হয় লেগ হর্ন। কি বলা হয়? সাদা লেগ হর্ন, এটার বলা হয়। আর যেটা মহিলা, সেটারে বলা হয় তাকে ওয়াইনডট। কি বলছে কেডায়? ওয়াইনডট। কি নাম বললা তোমরা? ঠিক আছে। এখন দেখো তো, সাদা লেগ হর্ন, বড় হাতের সি, বড় হাতের সি, ছোট হাতের আই দিব? আচ্ছা, ছোট হাতের আই দিব না। এখন সাদা লেগ হর্ন, এইটাতে ধরো যে আমার আসলো কি? ছোট হাতের আই দিব না, আচ্ছা বড় হাতের আই দিই। ধরো এটার পালক নাই গা, ঠিক আছে, এটার কোনো পালকই নেই। এখন এটা কি ফিমেল? এটাও কি সাদা।
কিন্তু এটাতে কি আছে, ওয়াইন ডট আছে, তার মানে এটার মধ্যে কি আছে বলো তো, পালক আছে, পালক আছে। ছোট হাতের সি, বড় হাতের আই, না বড় হাতের আই দিব না, বড় হাতের আই তো দেওয়া যাবে না, আই, আই, ওয়াইন ডট, ওয়াইন ডট মুরগি, এরা কি হয়, পালক সমৃদ্ধ হয়, আর এদের কি থাকে না, পালক থাকে না। এখন এদের মধ্যে আমি ক্রস করাবো, এদের মধ্যে যদি আমি ক্রস করাই তাহলে এখান থেকে সবগুলা গ্যামেট কি পাবো, বড় হাতের সি, বড় হাতের আই, আর এখান থেকে সবগুলা কি পাবো বলতো, ছোট হাতের সি, ছোট হাতের আই পাবো। এদের মধ্যকার যে ক্রসটা হবে সেটা কি হবে বলতো, বড় হাতের সি, ছোট হাতের সি, আই, আই। এভাবে লিখবা কিন্তু, যাতে তুমি বুঝতে পারো কোনটা বড় হাতের কোনটা ছোট হাতের। এই জায়গায় ডাজেন্ট ম্যাটার, তুমি দুইটা একরকম হতে পারে, কিন্তু এই দুইটা একসাথে লেখার সময় কিন্তু যাতে এরকম না বোঝা যায় যে কালার, মানে কি বলে এটা, কালার বলে, মানে একটা বড় হাতের একটা ছোট হাতের, এটা যাতে ভালো মতো বোঝা যায়। তুমি ধরো এটা সি দিলা, এটারে এরকম দিয়ে দিলা, তাহলে কিন্তু হবে না, একবারে ছোট করে দিবা একদম নিচে। বুঝা গেছে? এখন বলো তো, এরা এরা পালক সহ না পালক ছাড়া সবাই, বলো পালক সহ নাকি পালক ছাড়া? হুম, পালক বিহীন, পালক বিহীন। দেখো আমার যদি, হ্যাঁ, এই যে এখন ছিড়ে দিব, এখন ছিড়িয়ে দিব। মানে আমার যদি পালক আসে তখন কি হইতে হবে, সি আসবে, ঠিক আছে। আর এই আই থাকলে কি হবে, পালক আসবে আর আসবে না। কিন্তু যদি আমার বাধা দিতে হয় তাহলে কি আসতে হবে বলো তো, দুইটাই আমার কি আসতে হবে। আচ্ছা দেখো, মানে পালক যদি আসতে হয়, দেখো এই যে সি দ্বারা কি বুঝেছি বলো তো, প্রচ্ছন্ন সাদা লেঘর্ন, হ্যাঁ। দেখো এটা কেন সাদা লেঘর্ন বলতো, এখানে রঙিন পালক আসতে পারতেছে, এটার জন্য। এখানে তো রঙিন পালক আসার কথা ছিল, তাই না? কিন্তু রঙিন পালকটা আসতেছে না কেন, রঙিন পালকটা আসতেছে না, এটা তো সাদা। ছোটদের সি মানেই তো কালার নাই, মানে সাদা। এখানে আমার কালার আসার কথা ছিল, কিন্তু অ্যাথেস্টেটিক জিনের কারণে বাধাপ্রাপ্ত হয়েছে। তাহলে এখানে দেখো এই সি দ্বারা কি বুঝাইতেছে, এই যে সি, বড় হাতের সি আছে, মানে এটা প্রকট, তার মানে কি এটা সাদা হবে। আইও আছে, পালক আসবে, পালক আসবে না। এখন এদের মধ্যে ক্রস করাবো, কি করব, ক্রস করব। তাহলে ক্রস করে আমি একটা বক্সই তো আঁকবো, তাই তো? তোমরা একটু সুন্দর করে লেখো, বইয়ের মধ্যে কিন্তু সুন্দর করে লেখার নিয়মটা দেওয়া আছে, আমি শুধু তোমাদের বুঝাই দিই। 1 2 3 4, 1 2 3 4। এখন দেখো এটা তো যদি আমার গ্যামেট তৈরি করতে হয়, তাহলে দেখো তো, সি বড় হাতের আই, সি ছোট হাতের আই, সি বড় হাতের আই, সি ছোট হাতের আই, এভাবে তৈরি করতে হবে। সি বড় হাতের আই, সি ছোট হাতের আই, ছোট হাতের সি, বড় হাতের আই, ছোট হাতের সি, ছোট হাতের আই। এখন দেখো তো, এভাবে করলে সি সি আই আই, আগে লেখা নেই, সি সি আই আই। এখানে একটা ভুল আছে। আচ্ছা এখন দেখো তো, আমি এখন কালার গুলা বর্ণনা করা লাগবে আমাদের।
এটা কি হবে বলো তো? সি মানে কি রঙিন আসবে, কিন্তু অ্যাপিস্থেটিক এসে বসছে, কালার হবে? হবে না। এটা কি হবে বলো তো? কালার কি আসবে? সাদা। সাদা আসলো। এখানে বড় হাতের সি বড় হাতের সি, কিন্তু অ্যাপিস্থেটিক জিন আই এসে বসছে না, কি হবে? সাদা। কালার আসতে পারবে? পারবে না। এখানেও আসার চান্স নাই, সাদা। এখানে আসার চান্স আছে, একটা সি বড় হাতের আছে, একটা অ্যাপিস্থেটিক এসে বসছে, সাদা। বাদ। এটাও তো সাদা, বাদ। এটা কি হবে? এটা কি হবে বলো তো? এটা রঙিন হবে। কেন রঙিন হবে? কালারফুল। অ্যাপিস্থেটিক জিন নাই, তাহলে এটা কি আমার রঙিন আসলো। এটা কি আসবে বলতো? সাদা। এটা কি আসবে বলতো? এইটা আবার রঙিন আসবে। কেন রঙিন আসবে বলতো? এই যে বড়তের সি আছে, তার মানে কি রঙিন বর্ণের জন্য দায়ী অ্যাপিস্থেটিক জিন বা বাধাদানকারী জিন নাই। আর এটা হবে কি রঙিন। দেখছো এই যে রঙিন আসছে, এটা কি হবে? সাদা। এটা কি হবে? সাদা। এটা কি হবে? এটা কি হবে? এই যে অ্যাপিস্থেটিক জিন নাই, তাহলে কি হবে? রঙিন, তাই তো? এই তো, এখানেই তো ভুল করেছো। কেন ভুল করছো? এটা তো ছোট হাতের সি। ছোট হাতের সি না? ছোট হাতের সি, সি মানে কি বলতো? অলরেডি তো এটা সাদাই। এখন এপিসিডিক জিন এটা থাকা আর না থাকা একই না? এই ভুলটা আমি ওই টিসি লেভেলে করছি। ইভেন ওই প্রশ্নে আমি একদম শিওর 10-এ 10 পাইতাম, ওই 10-এ 10 আমার দিয়া দিল মাত্র 7। কারণ এটার গ নাম্বার পুরোটা আমার ভুল গেছে, 3টা মার্ক নাই। আমি এটা রঙিন লিখছি, আর মানে মিলানোর চেষ্টা করছি কোনোভাবে, এদিক সেদিক করে, মানে জোর করে মিলানো ট্রাই করছি, এই জন্য পরে কাইটা দিছে। এখন কেন আমার ভুলটা হয়েছে এটা তোমাদের বলি। দেখো এই জায়গায় তো আমার সি সি আছে। সি মানে কি দেখো তো, এই জায়গায় কি বলছি দেখো তো। দেখো, সাদা রঙিন হওয়ার জন্য, এই যে একটু আগে লিখলাম না, রঙিন হওয়ার জন্য দায়ী জিন কি? বড় হাতের সি। তাইলে সাদা হওয়ার জন্য দায়ী জিন কোনটা হবে? ছোট হাতের সি হবে। তাহলে এখন অলরেডি আমার এই যে ছোট হাতের সি তো আছে, ছোট হাতের সি আছে, মানে তো এটা কি হবে? সাদা হবে। এখন আমার এটার দেয়া লাভ আছে? নাই। এটা কি হবে? সাদা। সাদা না তো? হ্যাঁ, সাদা। সাদা সাদা। এখন সাদা, আচ্ছা রঙিন মুরগি কয়টা পাইছি এটাও ভাবি কি? সাদা। রঙিন মুরগি কয়টা পাইছি? একটা, দুইটা, তিনটা। তাইলে 16টার মধ্যে 3টা রঙিন মুরগি পাইছি, আর বাকি সব কি? সাদা। তাইলে অনুপাত কত হবে? 13:3। 13:3 হইতেছে। এবার বুঝছো কেন হয়েছে? এটার কি বলা হয়? অ্যাপিস্টেসিস। এটার কি বলা হয়? অ্যাপিস্টেসিস। আগেরটা যেটা পড়লাম এটা কি পড়ছি আমরা? পরিপূরক জিন। এটার আরেকটা নাম আছে সহপ্রকটতা। আমরা সমপ্রকটতা পড়ছি না? সমপ্রকটতা আর সহপ্রকটতার মধ্যে কিন্তু পার্থক্য আছে। সমপ্রকটতায় অনুপাত হচ্ছে 3:1। 3:1 না? 3:1। আর সহপ্রকটতা দেখো, এটা হচ্ছে আমার সম। সম। আর সহতে কি হবে? সহতে হইতেছে কিন্তু 9:7। এটা মনে রেখো। এই শহর আরেকটা নাম হচ্ছে পরিপূরক। পরিপূরক, এটা মনে রেখো। এটা তোমাদের এমসিকিউতে একদম হর হামেশা দিবে। বুঝা গেছে? এই দুইটাই আজকে পড়াইলাম। অফ করো।